নমস্কার বন্ধুরা, আমি অনিমা আবার চলে এসেছি তোমাদের সামনে। আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলো আজকে দিনটা শুরু করা যাক। তো এই যে আমি চলে এসেছিলাম সকালবেলা আমার ডিউটি করতে। তো আমি এই যে যা যা রান্না হবে সেগুলো সব জোগাড় করে নিয়েছি। এবার রান্নাটা বসিয়ে দেবো। আর সকালবেলা যেহেতু আমার মাম্মামের আজকে পড়া আছে, মানে পড়া নেই, ক্লাস শুরু হবে অনলাইনে, তো তাই জন্য ওর জন্য একটু টিফিন বানিয়ে নিলাম পাস্তা। ওর সাথে সাথে আমরাও খেয়ে নেব, তো একটু বেশি করেই বানিয়েছি। আর তারপরে এই যে বসিয়ে দিয়েছিলাম, এটা হলো গাজরের হালুয়া। তো কিছুটা গাজর ছিল বাড়িতে, কি করব ভাবলাম, বুঝতে পারছিলাম না। কদিন 3-4 দিন গাজর ভাজা খেয়েছি, রোজ তো আর ভালো লাগে না। তো আজকে ভাবলাম একটু হালুয়াই বানিয়ে নিই। তো ওটা রেডি হয়ে গেছে। আর এই যে এখানে হচ্ছে পনির দিয়ে একটু চিলি পনির বানাবো, এর জন্য পনিরটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর ওইদিকে সকালের জন্য আমাদের রান্না হয়ে গেছিলো। সকালে ডাল, আলু সেদ্ধ, শিং মাছের ঝোল, এই সব কিছু করেছিলাম। আর এটা হচ্ছে দুপুরের জন্য করছি। আর আজকে না আমার একটা ননদের বর, তো ভালোই হলো। আজকে যেহেতু আমরা চিলি পনির বানাচ্ছি, একসাথে দুটো কাজ হয়ে যাবে। আর এই যে আমি বসে পড়েছিলাম। আর আজকে না খুব গরম পড়েছে। এখন তো রোজই গরম থাকবে, এই গরমের মধ্যে খুব ভাল লাগে না একদম। আর এই যে চিলি পনিরের জন্য যা যা লাগবে সেগুলো কেটে নিচ্ছিলাম। এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এগুলো ছিল। আর মশলাটাও বানানো হয়নি, আগে থেকে বানিয়ে রাখলে সুবিধা হতো, কিন্তু বানানো হয়নি। তো কী করা যাবে, এখনই বানিয়ে নিই তাড়াতাড়ি করে। আর দিয়ান একটু ঘুমিয়েছে, তো তাহলে আমার আর একটু সুবিধা হবে, বেশ ভালোই হবে। আর খুব গরম লাগছে, যে আমি পুরো ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছি। আর আমাদের এই রান্নাঘরটা না একদম রোদে পড়ে, তো মানে উঠোনের পুরো তাপটা এসে লাগে, তো তাই জন্য গরমটা আরও বেশি লাগে। আর এদিকে এই যে মশলাগুলো বানিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব কিছুই রয়েছে। তো এদিকে ভাজা বসিয়ে দিয়েছি। তা ওই যে তেলটাতে ভেজেছিলাম পনিরগুলো, ওখান থেকেই কিছুটা তেল নিয়ে নিলাম, ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। আর এই যে দেখুন কি সুন্দর পকোড়ার মতো বানানো হয়ে গেছে। আমি তো এখান থেকেই 2-3টে খেয়ে নিলাম, মাম্মামও একটা খেয়েছে। আর দিয়ানের জন্য 4-5টা রেখে দিয়েছি। দিয়ান আবার খায় না, তাও 2-1টা টুকটুক করে খায়। ও আবার অতটা পছন্দ করে না, কোনো ভাজাভুজি খেতে চায় না। আর এই যে এদিকে পেঁয়াজ, ক্যাপসিকাম ওগুলো ভাজা হয়ে এসেছিলো। আর তার মধ্যে যে মশলাটা বানিয়েছিলাম সেটা মানে দিয়ে দিলাম, দিয়ে কষানো হয়ে গেছিলো। আর এই যে এখানে চিলি সস, তারপর সয়া সস আর চিনি, এগুলো সব কিছু অ্যাড করে দিলাম। আর এই যে ঝোল দিয়ে দিয়েছি, ব্যাস টকবক করে ফুটছিল। আর এবার দিয়ে দিলাম, এটা কিন্তু বেশ হেলদি, ভাজতেই যা একটু তেল বেশি লাগে, রান্না করতে কিন্তু বেশ সুবিধাই। আর কার কার খেতে ভালো লাগে চিলি পনির কিংবা চিলি চিকেন, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর এইদিকে এই যে শেষে ব্যাটারটা একটু গুলিয়ে দিয়ে দিলাম, মানে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিলাম, যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়। আর এদিকে দেখুন ঝুরি ঝুরি করে একটু আলু ভাজা করে নিচ্ছি। ওটা ওই টক ডাল আছে, ওর সাথে খাওয়া যাবে। আসলে আমার যে ননদের বরটা আসবে, ও আগে বলেনি, একটু আগে ফোন করে আমাকে বলছে কি, বৌদি তোমাদের বাড়ি মানে বেড়াতে না, বললো দুপুরবেলা যাবো। বললাম ঠিক আছে, তাহলে একবারে খাওয়া দাওয়া করেই যাবে। তো যেহেতু আসছে আজকে, তো ওই শিং মাছের ঝোল আছে, চিলি পনির বানালাম, আলু ভাজলাম, এইসব দিয়েই হয়ে যাবে। আর কদিন আগেই তো চিকেন টিকেন খাওয়া হয়েছে, মাম্মামের জন্মদিন ছিল, তো ওটাই 2 দিন ধরে খেয়েছি। আর ভালো লাগছিল না, তার জন্য আর আনিও নি। আর ও যদি সকালে ফোন করতো তাও নিয়ে আসতাম, কিন্তু ঠিক আছে, নিজেদের লোক তো, বাড়িতে ঠিক যা আছে ওটা দিয়ে হয়েই যাবে। তাই যে আমি সব কিছু এবার হয়ে গেছিলো, এবার সব কিছু গুটিয়ে নিচ্ছি। তো এই যে এদিকে আর এই সব জিনিসগুলো, এবার খাবারগুলো সব ভেতরে ঢুকিয়ে নেব। আসলে আমার জীবনের না মাঝে মাঝে মনে হয় কি, বেশিরভাগ সময়টা বিয়ের পরে যেন রান্নাঘরেই কেটে গেল। মানে এত রান্না বাড়া করি, আমাকে কিন্তু কেউ জোর করে না, আমার ভালো লাগে। আর আমাদের বাড়িতে খেতেও সবাই ভালোবাসে। তো মাঝে মাঝে মনে হয় যেন রান্নার কাজ করেই জীবনটা শেষ হয়ে গেল, পড়াশোনা করাটা বৃথাই হয়ে গেল, একটা আফসোস যেন কোথায় রয়েই গেল জীবনে। আর তারপরে রান্নাবাড়া হয়ে গেছিলো। আর এই যে পিছনটাতে পরিষ্কার করতে চলে এসেছিলাম। আসলে এখানে না আমি কালকে বিশাল বড় একটা সাপ দেখেছি, তো ওই সাপটা দেখে আমার খুব ভয় পেয়ে গেছি। তারপরে স্নান দান করে চলে এসেছিলাম এই যে খেতে দেবো, তো এখানে আর ও চলে এসেছিলো, মানে ওই যে ননদের পর ও চলে এসেছিলো, এই যে বসে আছে।
তো দিয়ানকে খাওয়াচ্ছিলাম বলে ওকে খেতে দেওয়া হয়নি। তো চলুন আজকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। এই যে আম ডাল, এটা হচ্ছে শিং মাছ, এখানে স্যালাড কেটে রেখেছি, আর এখানে ওর জন্য ওই ফুল ভাজা আর ওই পনিরের ওই পকোড়াগুলো রয়েছে। এটা হলো সেই চিলি পনির, আর এই যে ঝুরি আলু ভাজা। তো মেনুটা খারাপ না, তাই না বন্ধুরা? হ্যাঁ, আবার পাল্টে দেবে তো? এটা আবার 3বার এক হয়, তাহলে 2-3বারই পাল্টে দেয়। ওরা একটা বড় টিভি কিনেছিল, হ্যাঁ, দিয়ে সে টিভিটা নষ্ট হয়ে গেছে 3 বছরের ওয়ারেন্টির 1 মাস আগে, আবার পাল্টে দিয়ে গেছে। ভালো লাগছে কোম্পানি। এই এদিকে রোদের মধ্যে কিসের খেলা? চলে এসো চলে এসো। শনিবারে পনির খেলে আমরা বাড়িতেই বানিয়ে খাই। আজকে কালকে রাতে আনা হয়নি, যে আজকে নিয়ে আসলো। খেয়েছিস? ওই তো ওইটা ভালো লাগছে। হ্যাঁ, কাকাই আমাকে বকে দেয়। কাকাই আমি কে বকেছে? কাকাই দেখি কি হয়েছে, দেখি দিয়ে দেখতে কিচ্ছু হয়নি বাবা, ঠিক হয়ে যাবে। ওই যে ফুলে যাবে, না হলে ফুলে যাবে। দাও তাতে বরফটা দিতে দাও। লাগবে না, বেশ লাগবে না, যে ফু 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 বেশ কিচ্ছু হবে না, একটুখানি লাগা, বরফ লাগিয়ে দিচ্ছে তো তাই। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। চল না ভিজায়, তারপর দেখি কি করলাম। তোমরা কি করেছো? জল দিয়ে ভিজেছো দুজনে জামা। ওরা জলে ভিজেছে, আর ওর কাকাই তারা করেছে মনে হয়, না করেছে জলে ভিজতে, আর দুজন কাঁদতে কাঁদতে চলে এসে। ইনি তো পুরো পড়েই গেছে। দেখি দেখি, এখানে এই যে পাটা একটু হালকা চুলে গেছে, কিচ্ছু হবে না বাবা। রাস্তায় একটাকেও আনবি না। কি হয়েছে বাবা? বৃষ্টি বকেছে? এই বৃষ্টিটা রোজই বকে না বাবা? এই তোদের সৃজা কই? প্রত্যেকদিন সকালবেলা পড়লেই ভালো হয়। ওকে মেরেছি। এই যে আমি এদেরকে ভাত খাওয়াচ্ছি এখন এক একজনা। এই যে টুল নিয়ে দাঁড়িয়ে আছে, টুলের ওপরে দুজনা দাঁড়িয়ে, একজন হাতে একতারা দিয়ে। একটা গান করো তো। এসো নিচে, এসো নিচে, এসো নিচে, এসো তাড়াতাড়ি খেয়ে নাও। এসো এসো, তাড়াতাড়ি ভাত খেতে হবে। এসো, খাটে ওঠে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। না খায় না। এসো এসো, নাও নাও পাপা, তুমি নাও তো, তুমি নাও। ভাত পড়ে যাবে বিছানায়, আমার একদম ভালো লাগে না। চলো, নাহলে আমি কিন্তু তোমাদের সাথে আড়ি হয়ে যাবে, আমি খেলবো না তোমাদের সাথে। তাড়াতাড়ি এসো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাখছি।